তোমাদেরকে বলেছিলাম আরও একটা অনুষ্ঠান রয়েছে, তো অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাইয়ের অন্নপ্রাশন। তো পুজোর পরের দিনই ভাইয়ের কাছে চলে এসেছিলাম, আজকে আছে ভাইয়ের অন্নপ্রাশন, সেই জন্য আমি সুন্দর করে রেডি হয়ে নিয়েছিলাম। এই দেখো আজকে আমি গোপী ড্রেস পরেছিলাম, কারণ আমার ভাই আজকে সাজবে ছোট্ট নাড়ু গোপাল। তো আমি ওকে সাজাবো। এই দেখো ও দিয়াকে আর ছাড়ছে না, ও আমার কোলেই ছিল। তো কিছুক্ষণ আমার করে শুয়ে থাকার পরে ও স্নান করতে চলে গিয়েছিল। দেখো স্নান করার সময় এত কাঁদছিল যে আর কি বলবো। তো এই দেখো এই জামাগুলো আমি এখন ওকে পরিয়ে দেবো, কিন্তু ওই তো আমার গলার হার ধরে টেনে ছিঁড়ে দিচ্ছে, আমি আর ওকে কীভাবে জামা পরাবো বলো। তো আমার মা এসেছিলো একটু হেল্প করতে। এই দেখো এইখানে হচ্ছিল কীর্তন, আজকে কীর্তন আছে, এটা হচ্ছে ভাইয়ের নামে কীর্তন দেওয়া হয়েছে। এই দেখো ছোট্ট নাড়ুগোপাল সেজেগুজে আমার কোলে বসে আছে। এই দেখো তারপরেও সবার কোলে কোলে যাচ্ছিল। তো যেহেতু ও আজকে হচ্ছে নাড়ুগোপাল, এমনিতেও সত্যিকারের নাড়ু, তারপরে ও এখানে চলে গেছিলো কীর্তনে। তো কীর্তনের ওখানে ও দিদার সাথে গিয়েছিল এবং ঠাকুরের পাশেও বসেছিল। বসে থাকার পরে দেখো ওর কী সুন্দর মন দিয়ে কীর্তন শুনছে। তারপরে ও চলে এসেছিলো খেতে, ওর দাদুভাই আজকে ওকে ভাত খাইয়ে দেবে। আজকে ও কাঁসার থালায় খাচ্ছে, রবিবার দিন আরও একটা ওর অন্নপ্রাশন আছে, এগুলো হচ্ছে নিরামিষ, ওগুলো হচ্ছে মাছ মাংসর। তো এই দেখো এইখানে ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো। আসলে ওর কাঁচা ঘুম ভেঙে গেছিলো বলে ওর মুখটা এরকম, কিন্তু তাও খাচ্ছিল। তো দেখো তারপরে বই খাতা এইগুলো ওকে ধরতে দেওয়া হয়েছিল। তো আমরা বলছি ভাই টাকাটা ধর, টাকাটা ধর, পেন ধর, ও কিচ্ছু ধরলো না। অবশেষে খাতাটা একটুখানি ধরলো, তারপরে ছেড়ে দিল, যেহেতু ওর কাঁচা ঘুম ভাঙানো হয়েছিল। তো তারপরে এখানে খিচুড়ি তরকারি আর অনেক কিছু হয়েছিলো, সেগুলো আমি নিয়ে নিই। এটাই ছিল আজকের মেনু। তো তারপরে আমি বাড়ি চলে আসলাম। এই দেখো সবাই এখানে বসেছিল। তো অনেকক্ষণ সকাল থেকে এত কিছু হওয়ার পরে অবশেষে আমি এখন ক্লান্ত, ভাই আমার কোলে এসে ঘুমিয়ে পড়েছে। তো চলো